ব্যস্ত শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। সামনের ইলেকশনে আপনার গত বছরের ডিসেম্বরের 13 তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত 840। মুক্তির পর থেকে বেশ আলোচনায় উঠে আসে সিনেমাটি, দর্শকপ্রিয়তাও পাচ্ছে। তাই দর্শক চাহিদা মেটাতে এবার সিনেমা হলে চলার পাশাপাশি টেলিভিশনের পর্দায় আসছে 840। টেলিভিশনে দর্শকরা 8 পর্বের বর্ধিত সিরিজ হিসেবে দেখবে এটি। আগামী 3 জানুয়ারি দেশের 3টি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতি ভিত্তিক এই স্যাটায়ার। সে উপলক্ষে বুধবার 1 জানুয়ারি এক সম্মেলনে মুখোমুখি হন। দর্শকরা পছন্দ করছে, দর্শকরা অ্যাপ্রিশিয়েট করছে, এইটাই আমার জন্য ইন্সপিরেশন সামনে ভালো সিনেমা বানানোর। সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। আর সে আয়োজনেই সাংবাদিকদের প্রশ্নের পর অভিনেত্রী জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন। সংবাদ সম্মেলনে তিশা জানান, হুমকি পেয়েছি কি, আমার নাম্বারটা লিক হয়ে গেছে আর কি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে হুমকি পেয়েছিলেন তিনি। সেই সঙ্গে অভিনেত্রীর ফোন নম্বরটাও ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সিনেমাটি দর্শক পছন্দ করছে, এটাই তার জন্য বড় বিষয়। টিভির পর্দায় সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের 3টি চ্যানেলে একই দিন থেকে প্রচার করা হতে যাচ্ছে। এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। 3রা জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার হবে। শেষ হবে 10 জানুয়ারি। এর মধ্যে চ্যানেল আইতে দেখানো হবে রাত 8টা 20 মিনিটে ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর 12টা 5 মিনিটে। আর টিভিতে রাত 8টায় ও পুনঃপ্রচার হবে সকাল 8টায়। আর দীপ্ত টিভি অন এয়ার করবে রোজ রাতে রাত 10টায় ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর 1টা 30 মিনিটে। সিনেমা তথা সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর, চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সঙ্গীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ, সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু, পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন খায়রুল ইসলাম। SBS বাংলা, শিমু, ঢাকা।